What's up guys, welcome back to another brand new video. So আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা মোবাইল ফোনের মাধ্যমে ফানি গেমার 420 এর মতো থাম্বনেল মেক করতে হয়। আই নো এটা শুনে অনেকে আমার উপরে রাগ করছে, বাট দাদা গেমিং এর যে থাম্বনেল টিউটোরিয়ালটা ছিল সেটা হচ্ছে আমরা নেক্সট সপ্তাহে আপলোড দেব, সেটা শিডিউল আমরা করে ফেলেছি। সো এই সপ্তাহে আমরা দেখব কিভাবে ফানি গেমারের মতো থাম্বনেল মেক করতে হয়, কারণ তার বর্তমানে যে রিসেন্ট থাম্বনেলগুলো আছে সেগুলো দেখতে খুবই ভালো লাগতেছে এবং ক্লিন এন্ড নিট লাগতেছে। তো তাই ভাবলাম যে সবাইকে এই ধরনের একটা থাম্বনেল শিখিয়ে দিই এবং নেক্সট ভিডিওতে আমরা দাদা গেমিং এর থাম্বনেল দেখব। সো প্ল্যান যে কোনো সময় পরিবর্তন হতে পারে, তার জন্য এক্সট্রিমলি সরি যারা দাদা গেমিং এর থাম্বনেল টিউটোরিয়ালের জন্য ওয়েট করতেছিলেন। সো নেক্সট সপ্তাহে আপনাদের ওয়েট আর করতে হবে না, তো সেই সপ্তাহে আপনারা আপনাদের ভিডিওটা পেয়ে যাবেন। সো আর বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করে ফেলি। আর হ্যাঁ, এই ভিডিওতে যে প্যাকগুলো ইউজ করা হয়েছে সবগুলো লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে, এবং প্যাকটা অবশ্যই পাসওয়ার্ড প্রোটেক্টেড। আর আমি আগেই বলে দিই পাসওয়ার্ড থাকবে 4 সংখ্যা। তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা পেয়ে যাবেন। অযথা কমেন্ট এসে বলবেন না যে পাসওয়ার্ড পাইনি, কারণ ভিডিওতে আমরা পাসওয়ার্ড দিয়ে দিই। সো লেটস স্টার্ট। আমরা পিক্সেল ল্যাবটা ওপেন করে প্লাস এখানে ক্লিক করে একটা টেক্সট নিব, দেন সেটাকে ডাবল ট্যাপ করে আমাদের যে টেক্সটটা আছে সেটা আমি লিখে নেব। সো আমরা সম্পূর্ণ টেক্সট ক্রিয়েট করব পিক্সেল ল্যাবেই, এবং ফন্ট আপনারা প্যাকে পেয়ে যাবেন। আপনাদের কোনো কিছু প্যাক নিয়ে টেনশন করা লাগবে না, জাস্ট আপনারা ভিডিওটা ওয়াচ করেন কেয়ারফুলি এবং পাসওয়ার্ডটা কালেক্ট করেন। আমরা যাব হচ্ছে কালার অপশনে, সেখান থেকে আমরা গ্রেডিয়েন্ট সিলেক্ট করব এবং ইয়েলো কালারের যে কালারটা আছে সেটার ভিতরে যাব, এবং এখান থেকে আমরা উপরে কালার কোডটা দেখব এবং রাইট সাইডে পেন্সিল আইকনে ক্লিক করে সেই কালার কোডটা যদি আমরা বসাই দিই তাহলে এই কালারটা চলে আসবে। তাছাড়া আপনারা এইটা ম্যানুয়ালি পিক করে নিতে পারবেন। দেন ওকে অপশনে ক্লিক করব, সেকেন্ড যে কালারটা আছে সেটা কালার কোডটা আপনারা দেখে নেন এবং পেন্সিল আইকনে ক্লিক করে বসাই নিন, তাহলেই হয়ে যাবে। তো আমাদের গ্রেডিয়েন্ট কমপ্লিট। এখন যাব হচ্ছে আমরা ইনার শ্যাডোতে। ইনার শ্যাডোতে যাওয়ার পর এটাকে এনেবল করব এবং এটা ব্লার রেডিয়াসটাকে আমরা রাখবো 0 এবং কালারটা রাখবো হচ্ছে ইয়েলো, এবং অফসেট ওয়াই আছে সেটাকে আপনারা -6 বা 7 রাখবেন। আপনার এই টেক্সট অনুযায়ী দেখবেন যে কোনটা বেশি পারফেক্ট মনে হয়, সেটাই আপনি রেখে দেবেন। এখন আমরা কী করবো, এটাকে একটু উপরে অ্যাডজাস্ট করবো, আবার আরেকটা টেক্সট নিব এবং তারপরে যে আমাদের টেক্সটটা আছে সেটাকে আমরা লিখে নেব। সো আমি কপি করে রাখছি, জাস্ট পেস্ট করলাম কারণ এটা সুবিধা হয়। সো আপনারা এইভাবেই করবেন, বারবার টাইপ করা খুবই ঝামেলার কাজ, বাংলা ইংলিশ তো করাই যায়। দেন আমরা তারপর আবার যাব ফন্টে, এখান থেকে আমরা যে লি শামিম চলন্তিকা ফন্টটা আছে সেটা সিলেক্ট করে নেব। দেন আমরা যাব হচ্ছে কালার অপশনে, সেখান থেকে গ্রেডিয়েন্ট, আর এই গ্রেডিয়েন্টটা আমি বানায় রাখছি, জাস্ট সিলেক্ট করবেন এবং এখানে এক পাশে রাখবেন হোয়াইট আর এক পাশে রাখবেন একটু ডার্ক কালার, বা যে কালার কোড যেটা দেখছেন সেটাকে কপি করে বসাই দেবেন। তো হয়ে গেল। এখন যাব ইনার শ্যাডোতে, এনেবল করব, হোয়াইট কালার সিলেক্ট করব, ব্লার রেডিয়াস 0 এবং 6-7 যেটা ভালো লাগে মাইনাস সেটা রেখে আমরা অপশনে ক্লিক করব। এখন আমাদের এইগুলোকে বারবার ক্রিয়েট করা লাগবে না, জাস্ট আমরা এটাকে কপি করব, যেটা হলুদ কালার আছে তো আমরা সেটাকে কপি করব। দেন এটাকে ডাবল ট্যাপ করে এটার যে টেক্সটটা আছে তারপরে সেটা আমরা লিখে নেব, এবং যদি ফন্ট বাংলা হয় তাহলে জাস্ট ফন্টটা চেঞ্জ করবেন, তাহলে আপনাদের টেক্সটটা এডিট হয়ে যাবে। তো আমরা সম্পূর্ণ এইভাবে করে নিব। আমাদের সব টেক্সটগুলো শেষ, আর আপনারা একটু সাজাই নেবেন ভালো করে এবং মাঝখানে একটু গ্যাপ রাখবেন যাতে আমরা পিএসসিতে নিয়ে সেটাকে ট্রান্সফর্ম করে কাস্টমাইজ করতে পারি। যদি গ্যাপ না রাখেন তাহলে কাস্টমাইজ করতে খুবই ঝামেলা হবে। তো তার জন্য মাঝখানে অল্প একটু হলেও গ্যাপ রেখে দেবেন, এবং তারপর কী করবেন, ফোর্থ যে অপশনটা আছে সেটার উপরে ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ডটাকে করবেন ট্রান্সপারেন্ট, সেভ এজ ইমেজে ক্লিক করবেন, এখান থেকে ডাইমেনশনটাকে আলট্রা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তো আমাদের টেক্সটটা সেভ হয়ে যাবে। পিএসসিতে এসে আমরা প্লাস আইকনে ক্লিক করে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেব, 1920x1080 দিয়ে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেব। দেন আমরা লেয়ার অপশন থেকে প্লাস আইকনে যাব এবং আমাদের যে এই ব্যাকগ্রাউন্ড স্ক্রিনশটটা ইউজ করব এটাকে ইম্পোর্ট করে নেব, আর আপনাদের যেখানে থাকবে সেখান থেকে ইম্পোর্ট করে নেবেন। তো এখানে একটু ইউজ করলে এটা পারফেক্টলি পারবে। সো এটাকে ট্রান্সফর্ম করে অ্যাডজাস্ট করে নেবেন। দেন আমরা আবার যাব প্যাকে, এবং সবগুলো আমি বানাই দিয়েছি, জাস্ট অ্যাডজাস্ট করবেন। তো আমরা এই স্কাই যে এটা আছে সেটা বাম পাশে অ্যাড করব।
ওকে অপশনে ক্লিক করব। তারপরে আমরা প্যাকে যাওয়ার পরে আমাদের যে ক্যারেক্টারগুলো আছে সেগুলোকে ইম্পোর্ট করে নেব। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি তাদের থাম্বনেল থেকে এটা কাট করে নিয়েছি, কারণ ভাবলাম যে বানায় টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই, জাস্ট কাট করে দিই। সো দেন আমরা যদি চাই এটাকে ছোট বড় করে ট্রান্সফর্ম করে দিয়ে অ্যাডজাস্ট করতে পারবো। সো আমার অ্যাডজাস্ট করা আছে, সো আমার মনে হয় না আর কিছু করার প্রয়োজন আছে। তো আমরা টিক মার্কে ক্লিক করব। এখন আমরা আবার প্যাকে যাব এবং এখান থেকে এই গ্লোটা ইম্পোর্ট করব এবং এটা ব্লেন্ডিং মোডটাকে করে দেবো স্ক্রিন এবং এটাকে করে দেবো ডুপ্লিকেট। এবং আপনারা যদি সিঙ্গেল ক্যারেক্টার ইউজ করেন তো আপনাদের জন্য আমি একটা দিয়ে রাখবো, সিঙ্গেল গ্লোটা দিয়ে রাখবো। তাহলে আপনারা কী করবেন, ওইটা অ্যাড করে জাস্ট স্ক্রিন করে দেবেন, তাহলে হয়ে যাবে। সো এখন আমরা কি করব, আমাদের যে টেক্সটটা আছে সেটাকে ইনপুট করব। আর আমি টেক্সটটা অলরেডি মুভ করে রাখছি আমাদের যে ফোল্ডারটা আছে সেখানে, এবং ইনপুট করার পর এটাকে যত বড়োভাবে ট্রান্সফর্ম করা যায় সেটা করে নিব, যাতে কোয়ালিটি একটু বেটার পাই। হালকা বড় হইলেও একটু কোয়ালিটি বেটার আসবে। দেন আমরা কি করব, এইভাবে সিলেকশন বানাবো, প্লাস আইকনে ক্লিক করব, লেয়ার ফর্ম সিলেকশন করব, পেন্সিল আইকনে ক্লিক করে ক্লিয়ার করে দেবো নিচের লেয়ারে এসে। তো এইভাবে করে আমরা সম্পূর্ণ টেক্সটকে আলাদা আলাদা করে নিব, যাতে ভালোভাবে কাস্টমাইজ করতে পারি। সবগুলো হয়ে যাওয়ার পর আমরা কিছু টেক্সটকে হাইড করে দেবো, যাতে ভালোভাবে ট্রান্সফর্ম করতে পারি। সর্ব উপরটা রেখে আমাদের প্রথম যে টেক্সটটা আছে সেটাকে ট্রান্সফর্ম করব এবং পজিশন মতো অ্যালাইনমেন্ট করে দেব। আর এই টেক্সটটা যত ভালোভাবে পজিশন করতে পারবেন তত বেশি থাম্বনেল লুকটা বেটার আসবে। এরপরে আমরা পরের যে টেক্সটগুলো আছে সেগুলোকে এক এক করে ছোট বড় করে ট্রান্সফর্ম করে পজিশন অনুযায়ী সাজাই নেব। এগুলো খুবই ইজি, জাস্ট টেক্সটটাকে সিলেক্ট করবেন, তারপর এন্ড অপশনে ক্লিক করে ট্রান্সফর্মে যাবেন এবং আপনার যে টেক্সট আছে যেটা যতটুকু সাইজ করা প্রয়োজন সেটুকু বড় ছোট করে আপনি অ্যাডজাস্ট করে দেবেন। সো এইটুকু দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি কী বলতে চাইতেছি। আমাদের সবগুলো টেক্সট ট্রান্সফর্ম হয়ে গেছে। এখন এই দুটাকে আমরা একসাথে মার্জ ডাউন করে দেব। দেন ট্রান্সফর্মে যাওয়ার পর আমরা এখান থেকে একটু বড় ছোট করে ট্রান্সফর্ম করে নেব। দেন আমরা এরোতে ক্লিক করব, এই অ্যাঙ্গেলটা রাখবো হচ্ছে 2, নিচের যে অ্যাঙ্গেলটা আছে সেটাকে -2 রাখবো, তাহলে এরকম একটা 3D লুক আসবে। দেন আমরা টিক মার্কে ক্লিক করব, এটাকে সিলেক্ট পিক্সেল করব, নিচে একটা এমটি লেয়ার ক্রিয়েট করব, পেন্সিল আইকনে ক্লিক করার পর ট্রান্সফর্মে যাব, এক্সপেন্ডটাকে আমরা 6-7 লাইক এরকম বাড়িয়ে দিব। দেন ফিল অ্যান্ড স্টকে যাওয়ার পর আমরা এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দেবো। দেন ড্রপ শ্যাডোতে যাব, অ্যাঙ্গেলটা এরকম রাখবো, ব্লার রেডিয়াস 0 এবং 4-এর ড্রপ শ্যাডো মিনিমাম 5 থেকে 6 বার দিয়ে দেবো, যতদূর পর্যন্ত না একটা ভালো বা প্রিমিয়াম লুক আসে। তো অতিরিক্ত করবেন না, অতিরিক্ত করলে আবার বাজে লাগে। দেন হয়ে যাওয়ার পর আমরা কি করব, এখান থেকে পলিগন সিলেকশন টুলটা নেব, শো পয়েন্টার অন করব এবং আমাদের যে ভিতরে গ্যাপটা আছে সেটাকে ফিল করার জন্য আমরা কিছুটা এইভাবে সিলেকশন বানাবো। আর এটা অবশ্যই করবেন, তাহলে টেক্সটের ভিতরে যে গ্যাপটা আছে সেটা দেখা যাবে না, দেখতে খুবই ভালো লাগবে। এবং এটা করা খুবই ইজি, জাস্ট আপনাদের একটু এক্সপিরিয়েন্স থাকলে আপনারা এটা পারবেন। তারপর ভিডিওতে দেখেন, ফলো করেন আমি কীভাবে করতেছি। দেন আমাদের সম্পূর্ণ হয়ে যাওয়ার পর 2 মাথার আগে মিলিয়ে দেবো। দেন আমরা ফিল অ্যান্ড স্টকে যাওয়ার পর ব্ল্যাক কালারটা ফিল করে দেবো। দেন আমরা এই সবগুলোকে হাইড করে দেবো এবং টেক্সটের সাথে ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ডটা বানালাম সেই দুটাকে একসাথে এখন মার্জ ডাউন করে দেবো। তারপর উপর একটা এমটি লেয়ার নেবো, ব্লেন্ডিং মোডটাকে রাখবো লিনিয়ার টচ। টুল থেকে আমরা ব্রাশ অপশনে যাব, এখান থেকে কালার অপশনে ক্লিক করবো, কালার পিকার দিয়ে আমাদের যে ডার্ক কালারটা আছে সেটাকে পিক করে নেব। দেন আমরা ট্যাপ করব যে জায়গায় আমরা গ্লো দিতে চাইতেছি আর ব্রাশ শেডিংটা অ্যাডজাস্ট করে নেবেন। দেন আমরা এফএসে ক্লিক করে যাবো গসিয়ান ব্লারে এবং আমাদের যে টেক্সটে ভালো যেটুকু লাগে সেইটুকু রেখে ওকে অপশনে ক্লিক করব। একটা এমটি লেয়ার নেব এবং এখানে হোয়াইট কালারের গ্লো দেব। এটার ব্লেন্ডিং মোডটা লিনিয়ার টচ করে আমরা এফএক্সে যাওয়ার পর গসিয়ান ব্লার দিয়ে দেবো ফুল, তাহলে গ্লোটা অনেক বেশি ভালো লাগবে। এবং এখন এই দুইটাকে মার্জ ডাউন করব। এখন আমরা প্যাকেজ যাব, আমাদের যে মেন এলিমেন্টটা আছে সেটা হচ্ছে একটা ইউএমপি, তো আমরা সেটাকে ইনপুট করব। ইনপুট করে আমাদের যে জায়গায় পজিশন অনুযায়ী অ্যাডজাস্ট করে দেব। এবং এটা যেহেতু ফুটতেছে না তার জন্য এটার ব্যাকগ্রাউন্ডে আমি একটা গ্লো ইউজ করছি। তার জন্য আমরা স্কাই ব্যাকগ্রাউন্ডের উপরে আসবো এবং প্যাকে যাওয়ার পর আমরা একটা গ্লো ইম্পোর্ট করব এবং সেটার ব্লেন্ডিং মোডটাকে রাখবো লিনিয়ার টচ, তাহলে আমাদের ইউএমপিটা দেখতে আরও বেশি ফুটে উঠবে। এবং তারপরে আমরা একটা হোয়াইট কালারের শেড অ্যাড করব, যেটা অনেক ভিডিওতেই দেখাইছি। এটা অ্যাড করলে টেক্সটটা আরও বেশি ফুটে ওঠে। তো আমরা প্যাকে যাওয়ার পর সেটাকেও ইম্পোর্ট করে নেব এবং অ্যাগেন প্যাকে যাব এবং তারপর আমরা লাইটিং অ্যাড করব, যেটা আমরা টেক্সটের উপরে ইউজ করব। এটা অনেকে ব্যাকগ্রাউন্ডের সাথে ইউজ করে, আপনারা যেখানে মন চায় সেখানে ইউজ করতে পারেন। তো আমরা টেক্সটের উপরে দিব এবং এটা লিনিয়ার টাচ করে দেবো, তাহলে টেক্সটের উপরে একটা গ্লো চলে আসবে যেটা দেখতে খুবই ভালো লাগবে। এবং লাস্টলি আমাদের কাছ থেকে এলিমেন্টগুলোর যেগুলো আমি ইউজ করছি ভিভ্যাসের পিএনজি
এবং তার উপর একটু গ্লো দেওয়ার জন্য আমরা একটা গ্লো ইউজ করছি এবং সেটার ব্লেন্ডিং মোডটাকে লিনিয়ার চার্জ করার পরে আমাদের সামনে একটা গ্লো চলে আসছে, যেটা দেখতে খুবই ভালো লাগতেছে। এবং তারপর আমরা ইমোজি অ্যাড করছি এবং ইমোজিগুলো আমি সাজাই দিছি, বাট যদি আপনার টেক্সট অনুযায়ী না সাজে তাহলে আপনারা কি করবেন, জুম করে এইভাবে সিলেকশন বানাবেন, ট্রান্সফর্মে যাবেন এবং এখান থেকে আপনাদের পজিশন অনুযায়ী ট্রান্সফর্ম করে নেবেন। এবং অডিয়েন্সকে ভালোভাবে বোঝানোর জন্য আমরা একটা অ্যারো পিএনজি ইউজ করব। তো প্যাক থেকে আমরা সেই অ্যারো পিএনজিটাকে ইম্পোর্ট করে নেব এবং এটা অটোমেটিক সেট হয়ে যাবে। আর আপনাদের যদি পজিশন অন্য হয় তাহলে সেট করে নেবেন। দেন এটাকে ডুপ্লিকেট করে দেবো লিনিয়ার টচ এবং গসান ব্লার দিয়ে দেবো কিছুটা এরকম, তাহলে একটা গ্লো চলে আসবে। তো আমাদের থাম্বনেল ডান। এখন ডান অপশনে ক্লিক করব, সেভ করব, শেয়ার অপশনে ক্লিক করব, সেভ টু গ্যালারি সিলেক্ট করব, এখান থেকে থাম্বনেলটা সিলেক্ট করে ওকে অপশনে ক্লিক করব। বুম, আপনাদের থাম্বনেল রেডি। এই প্রসেস ফলো করলে আপনিও পারবেন একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল ক্রিয়েট করতে। সো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। সো টাটা।